আরে ওইটাই তো দোষ। আমাদের দেশের মায়েদের দোষ আছে কি বলুন তো, ঠিক চুলোতে ভাত চাপিয়ে দিয়েও নামাজের নিয়ত বাঁধবে আসরে, কি বুঝলেন, নিয়ত বেঁধি, কি বুঝলেন, নামাজ পড়ছে, আর ভাতটা যদি একটু ফুটে, কি বুঝলেন, ওরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া, ভাতের হাঁড়ি গুতা খাচ্ছে, নামাজও চলছে। তো নামাজটা ওই রকমই হবে, এগুলো পাইকিরি নামাজ। আগে ভাত পচিয়ে লাও, দিয়ে নামাজ পড়ো, নাহলে নামাজ পড়ে নিয়ে ভাত চাপাও। এইটা হচ্ছে শরীয়ত, আমি বলছি না ওই রকম নয়। আমি সেই ফারেক হয়ে এসেছি সেই বছরই, কি বলেন, নতুন নতুন তো, তখন জোশ আলাদা ছিল আমার, তখন দাড়িগুলোও বেরোয় না, এখন আল্লাহ একটু একটু দিয়েছে। এই দাড়িরও প্রচুর ঝামেলা। অনেক লোক বলছে দাড়ি কাটা মৌলবীর বায়ানকে শুনেবে, আমি জীবনে দাড়ি হাত লাগাইনি, আমাকে আল্লাহ দেয়নি তো কি করব, তোর কাছে ওষুধ থাকলে পাঠা, লাগিয়ে দেবো, বেরিয়ে যাইতে যাবে, আমি কি করব, কিন্তু জীবনে আমি দাড়িতে হাত লাগাইনি। তো আমি সেই ফারেক এসেছি। ইমাম সাহেব আমাকে মাঝে মাঝে বলতো যে যদি ছুটিতে বাড়ি যেত, ইয়াসিন আমি ভালো কিরাত পড়তে পারি, আমি কারি, তো আমাকে বলতো নামাজটা পড়িয়ে দেবে, তো আমি নামাজ পড়তে, তো আমি আসরের নামাজ পড়াতে যাচ্ছি, আমার দাদির সম্পর্ক হয়, পুকুরের পাড়ে ঘর, আমি দেখুন দাদি কি করছে একবার দেখি, দাদি কিন্তু নামাজের নিয়ত বেঁধেছে, নামাজ চলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, কি বুঝলে, ঝাঁটাটা কোথায় রাখলে, ই তখন আঙুল বাড়ি দেখে দিচ্ছে, মাল দিতে। আমি নামাজের পরে বললাম দাদি এটা কি নামাজ, তোরা দুদিনকার মৌলবি, তোরা কি জানিস, আমরা ছোট থেকে পড়ছি, আমরা কবরে যা বুঝতে পারবি নামাজটা কি পড়েছি, এখন বুঝবি না। তো আমাদের দেশের এইগুলো পাইকিরি নামাজ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, মসজিদে নববীতে দাঁড়ালে নবীজি ওই জন্য বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, ফাইন্নাহু ইয়ারাক, দুনিয়ার হাজত শেষ করো, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছে, তোমার মনোযোগ অন্যদিকে যাবে না। এখন এই সমাজ কেন শেষ হলো জানেন, সেদিনে একজন বলছে আমাকে যে হুজুর জানেন কি হয়েছে, বলে এখন তো ভদ্র প্রেম বেরিয়েছে, হালাল প্রেম। আমরা প্রেম আবার কবে হালাল হলো, প্রেম জায়েজ না না জায়েজ, কে বললে না জায়েজ, প্রেম হালাল, কিন্তু মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, দাদার সঙ্গে, দাদির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, ফুপুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে মহব্বত করো, জায়েজ আছে। কিন্তু আমাদের যুবকরা যেটা চাইছে, গাছতলায় হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। হালাল প্রেম কি, ও প্রেমিকও নামাজি আর প্রেমিকাও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে, সারা রাত গল্প করছে, কি বুঝলেন, দিয়ে যখন ফজরের আজান হচ্ছে ওর মসজিদে আর মসজিদে, শোনা তোমাদের ওখানে আজান হচ্ছে, হ্যাঁ আমাদের এখনো, এরপর নামাজ পড়বো, তখন ওকে বলছে প্রেমিকা, এরপর ফোনটা রাখছি, নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ি, ঠিক আছে রাখছি, একটা দিবে না, হ্যাঁ এরা হারাম করার নাম দিয়েছে হালাল প্রেম, এই প্রেমগুলো হালাল লয়, হারাম। অনেক মা বাবা জানে না, বিয়ে ঠিক করতে যায় সন্তানের, ছেলের বিয়ে ঠিক করেছে মেয়ের সঙ্গে, মেয়েকে দেখতে গেছে পছন্দ হয়েছে, এরপর একটা মোবাইল দিয়েছে, হজরত সিম লাগিয়ে দিয়েছে, কি বুঝলেন, এইটা গিফট, ইউ দেখলে একটা মোবাইল পেয়েছি, কে দিয়েছে, আমার সঙ্গে যার বিয়ে হবে, এরপর সুইচটা খুলেই দেখছে সিম চালুই আছে, রাত্রে ফোন করেছে যার সঙ্গে বিয়ে হবে, ও গল্প, তুমি কি খাও, কি খেতে ভালোবাসো, এগরোল খাও, চাউমিন খাও। এই পাপটার জন্য দায়ী হচ্ছে এই মা বাবারা। বিবাহের আগে একটা নারী আর পুরুষ যদি কথা বলে, ফোনে বলুক আর সামনাসামনি বলুক, শরীয়তে হারাম এবং জিনা করার সমান পাপ হবে, লিখে নিয়ে যান। এই বাংলাদেশের কটা হারামখোর বক্তা বেরিয়েছে, কোথা থেকে যে কথাগুলো পাই তা আল্লাহ ছাড়া কেউ জানে না, হাদিসও নয়, কোরআনও নয়। কি বলছে, যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পাপস করে ফেলো, হারামখোর তোকে আগে মারবে ফেরেশতারা কবরে, তোর এই পোপোস বার করবে। বেঈমান কাফেররা আপনার উপরে চক্র চালিয়েছে, আর এই ধরনের হুজুর গোড়ার আলেমগুলো ধরা পড়বে কিয়ামতের দিনে।
কোরআনে আছে এক শ্রেণীর আলেমকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? তারা আল্লাহর হককে, কোরআনের আয়াতকে লুকিয়েছে মানুষের সামনে শুধু নিজেদের পেট চালাবার জন্য। আল্লাহ এদিকে পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আমার মুসলমান ভাই, নামাজ যারা পড়বে তারা ভদ্র নম্রতার সাথে বিনয়ের সঙ্গে নামাজ পড়ে। আমি যখন পড়াশোনা করি বোম্বেতে তারাবি শোনাতাম, গুজরাটে তারাবি শুনিয়েছি আমার পড়ার জীবনে আমার উস্তাদের সাথে।